অন্তর্বর্তীকালীন সরকার কি বর্তমান জনগণের সাথে রঙ্গলীলায় মেতেছে? বাংলাদেশের ইতিহাসের আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তার প্রত্যেকবারই দেশের অপূরণীয় ক্ষতি করে তারপরে বিতাড়িত হয়েছে। শেখ মুজিব এর আগে ক্ষমতা নিয়ে দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, দেশের সম্পদ ব্যাপক দেশের বাইরে পাচার করেছে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক সময় কাটিয়েছে বাংলাদেশ। এরপর তারই কন্যা সদ্য পালাতক ভোটচোর প্রধানমন্ত্রী হাসিনা 1996 সালে অপকর্ম করেও ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু শেষমেশ পারেনি। 2018 সালে ক্ষমতায় এসে এই দেশের সূর্য সন্তানদের হত্যা করেছে। বিডিআর এর 56 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের সেনাবাহিনীকে পঙ্গু করেছে। এরপর বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রধান নেতৃবৃন্দদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে এবং দেশের অপূরণীয় ক্ষতি করেছে। শাপলা চত্বরের আলেম হত্যা, গণহত্যার মতো একটা ঘটনা তারা নিজ হাতে ঘটিয়েছে। দেশের সকল মতের, সকল পথের, সকল আলেমদের জেলে ঢুকিয়ে ব্যাপক নিপীড়ন নির্যাতন করা, দেশের সর্বশেষ প্রধান স্তম্ভগুলো ধ্বংস করে বাংলাদেশকে বিলীন করে দেওয়ার একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল আওয়ামী লীগ সরকার নিয়ে গেছিল বাংলাদেশকে। গুম খুন নিয়ে বাংলাদেশকে করেছিল বিশ্বের মধ্যে রোল মডেল। শুধু তাই নয়, অদূর ভবিষ্যতে বাংলাদেশকে ভারতের সাথে মিশে দেওয়ার মতো জঘন্য দেশদ্রোহিতামূলক এবং অপকর্মের সাথে জড়িত এই আওয়ামী লীগ। আস্তে আস্তে ভয়ঙ্কর দানব হয়ে ওঠা এই সেই আওয়ামী লীগ, যারা হাজারো মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতা ছাড়া করেছে এদেশের মানুষ। অথচ সেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসার পায়তারা করেছে সরকার, যা ভাবতে দেশের মানুষের রক্ত হিম ঠান্ডা হয়ে যাচ্ছে। দেশের এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপি সহ কিছু অন্তর্বর্তীকালীন সরকারের কিছু নেতৃবৃন্দ ও উপদেষ্টা। নির্বাচন কমিশনের সংস্কারের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার জানিয়েছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে বাধা নেই। কি ভয়ঙ্কর কথা! তারা এত বড় বড় অপকর্ম করলো, অথচ তাদের আবারও নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে। দেশবাসীকে স্পষ্ট ভাবে বিপদে ফেলতে যাচ্ছে। দেশবাসী আবারও চিন্তায় পড়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের মনে আবারও অশান্তি শুরু হয়েছে। আবারও কি বিপ্লবের মাধ্যমে এই সরকারকে দেশ ছাড়া করতে হবে? আবারও কি রক্ত গঙ্গায় বেয়ে যাবে বাংলাদেশ?